আওয়ামী লীগকে ৩২ নম্বরের বাড়ি আমরা ভাঙতে চাই। বৈষম্যবিরোধী এবং প্রতি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ, জনগণ গিয়ে ভেঙে ফেলেছে। জনগণের আন্দোলনের মুখে আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা গুলি চালিয়েছে তারা সমাজকে তাদের নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিলের অবস্থা বলে ভালো বড় বড় পদে ছিলেন। আপনারা আন্দোলনে দেখাতে পারেন আওয়ামী লীগের উন্নয়ন কোনটা? ওই প্রেস ক্লাবের যারা বলবেন, গণমাধ্যমেও তারা বলবেন যে আমাদের এই প্রেস ক্লাবটা খালেদা জিয়া এসে করেছেন। আমরা আগে গণমাধ্যমকে কত সুবিধা দিয়েছি বিএনপি সরকার, কিন্তু এখন গণমাধ্যম ভাগ হয়ে গেছে। এই দেশে বাইরে আমাদের শত্রু রয়েছে, অনেক শত্রু রয়েছে, কিন্তু আমাদের বন্ধু হচ্ছে আমাদের দেশের মানুষ। সেখানে আপনি যখন দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ভারতের উদ্বেগ বেড়েছে। এই হলো অবস্থা। আপনাকে চিন্তা করতে হবে, আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদের এই দেশ আমাদের এখানে থাকতে হবে। আমরা ভারতে যেতে পারবো না। আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, দেশকে টিকিয়ে রাখতে হবে। এই সরকার আমাদের সরকার। বৈষম্য বিরোধী ছাত্রবিরোধী যারা শহীদ হয়েছে তাদের রোহিঙ্গা তোলার কামনা করছি। এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমরা চাপও দেবো, আবার সরকারকে আমরা প্রয়োজনে শক্তিশালী করবো। সরকারের সাথে থেকে সরকারকে আমরা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে, এটা করতে দেওয়া হবে না। আমরা শীঘ্রই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যতটুকু সংস্কার দরকার করার সময় এই সময় সেজন্য আমাদের বিএনপির সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে আমরা ইমিডিয়েট রোডম্যাপ চাই, রূপরেখা চাই, যে আমরা এটা কি করতেছে সেজন্য আমরা জানতে চাই। জনগণ রূপরেখা থেকে আগামী পথে পথ চলতে চাই, সেজন্য শীঘ্রই রূপরেখা প্রবর্তন করবেন। এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো কাজ করবেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশে এরকম নির্বাচন হবে যারা মানুষ পৃথিবী বিস্ময়ে তাকিয়ে থাকবে। তো আজকে আমরা সেভাবে চাই যে বাংলাদেশের একটা নির্বাচন হবে। কেউ কেউ সংস্কারের কথা বলে এমন ভাবে এত কিছু বলছেন যেটা বাংলাদেশে যে স্বাধীনতা পরবর্তী সরকার করার কথা ছিল। নির্বাচনী আইনটি তিনি করেন নাই, ক্ষমতা হস্তান্তর নীতিটা ঠিকভাবে হয়নি। তবে বিভিন্ন কথা হয়, বিভিন্ন কথা বলে চলতে হবে না। 1971 সালে 71-এ লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, আমাদের 71 ঠিক রেখে আগামী দিনে অন্যান্য বাধাভাবে পথ চলতে হবে। 71-কে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কোনো মসনদ দল ঠিক রাখা কখনো সম্ভব নয়। তো আজকে আপনারা আমাদের এই সভায় এসেছেন আমাদের খালেদা জিয়ার জন্য দোয়া করা, তাদেরকে প্রত্যাবর্তন করবে, তাকে গ্রহণ করা এবং সঠিক জায়গায় স্থাপন করা। আমি আল্লাহর কাছে বলবো, অনেকটা মনে করেছি যে আল্লাহ তাদের রহমানকে যেন ম্যাডাম হাতার হাতে বসিয়ে দেন, কারণ এর চেয়ে ভালো প্রক্রিয়া আর নাই। ম্যাডাম দায়িত্ব নেবেন, তার সাথে আসবেন, একটা প্রক্রিয়ায় ম্যাডাম তাকে বসিয়ে দিতে হবে। এটাই আমরা চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ইতিমধ্যে আমাদের অনেক বদনামও হয়ে গেছে, গণমাধ্যমে হোক আর যেভাবে হোক আমাদের একটু বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমি বলবো আমি কিন্তু অনেক বুঝি, আমাদের দায়িত্ব দিলে অনেক কাজ আমি করতে পারি, অনেক কাজ অনেকে চিনি। আমরা বরিশালের বিএনপিকে শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছি, ওই জালঘাটে গেছি, ওই চাকার নির্বাচনে আর যখন ছাত্র সমাজ ভোট কেড়ে নিয়ে গেছে সেখানে উপস্থিত হয়েছি, ওই পটুয়াখালীতে গেছি, ওই ভোলায় গেছি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা ভোট করেছি। কোন অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেই নাই। আর আমরা এখনো যদি বলি ওরা অপশক্তি মাথা উঁচু করে বরিশালে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।